খাওয়া বন্ধ হবে, খাওয়া বন্ধ হবে। এই গোছগুলো 750, 800, 1200 টাকা কিলো সৌদিতে বিক্রি করবে, ইনকাম করবে। আর এক্সপোর্টারগুলো বড় বড় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পার্টির মতো দলকে ফান্ড দেবে। আর আমরা তো বলছি হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়াতে গরু খাওয়া ব্যান হোক পুরোপুরি, 14 বছর আগে পরে কিছু নেই, টোটাল হোক, গরু জবাই করা ব্যান হোক, এক্সপোর্টও ব্যান হোক। দেখি পারবে? সাহস আছে বিজেপির নেতাদের কথা বলার? দেখছিলাম একটা মেঘালয়ে যে বলতে পারবে গরু ব্যান করার কথা, গোয়াতে বলতে পারবে, নর্থ ইস্টে বলতে পারবে না ব্যান করার কথা, সাউথ ইন্ডিয়াতে বলতে পারবে? সাহস নেই এদের। বিজেপি দলটা ওখানে মুছে যাবে। যেখানে নরম সেখানে টিপার চেষ্টা করছে না, নরম মাটি এখানে, ওই জন্য পাবো। তা আমরা দাবি তুলছি যে গরুর মাংস খাওয়া ব্যান, 14 বছরের ওপর নিচে না, টোটাল ব্যান, এবং এক্সপোর্ট করাও ব্যান। এটা আমরা আওয়াজ তুলছি। আমি একটা কথা বারবার বলে এসেছি, আজকেও বলবো, গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী থাকা দরকার, তাহলে গণতন্ত্রটা স্বাস্থ্যকর হবে। বিরোধীদের দুর্বল করে দেওয়া মানে গণতন্ত্রটা দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের পার্টির নেতা রয়েছে, সুতরাং আমি তার নিয়ে কে দায়ী কে হ্যান ত্যান নিয়ে আমি বিশ্লেষণ করে সময় নষ্ট করতে প্রয়োজন বোধ করছি না। আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে, বিষয় কি? হ্যাঁ, আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে। কে বলছে? যে সাধারণ মানুষ অনেকে বলছে, মানে আইএসএফকে বিজেপির বি টিম বলছে। এটা তো নতুন কথা নয়, অনেক দিন ধরে হচ্ছে। ভোটের আগে আমি তৃণমূলের সুপ্রিমোকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম একটা এগ্রিমেন্টে আসুক, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি নেবে আইএসএফ মেনে নেবে। আর যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে বিজেপি আসলে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে, এই বলে চ্যালেঞ্জ করেছিলাম, তো অ্যাকসেপ্ট করেনি। তো আমি একটা জানতে চাই বা জানারও চেষ্টা করছি, আমি কোন তথ্যের ভিত্তিতে আইএসএফকে বিজেপির ভিকটিম বলা হচ্ছে, অন্তত সেই তথ্যটা দিয়ে বলবো যে এই তথ্যের জন্য বলা হচ্ছে। আগামীকাল ভাঙড় ক্যানিং 2 2 নম্বর ব্লক বিধায়ক শওকত মোল্লার ঘরেতে এনআইএ হানা, কি বলবেন? দেখুন, অনেক আগে আনা দরকার ছিল, অনেক গ্রেফতার করা দরকার ছিল, এখন তো গ্রেফতার অনেক করতে পারেনি। ভোটের আগে ওকে গ্রেফতার করা দরকার ছিল, কারণ যে কেসে হয়েছে সে কেসটা কোথায়? ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে ওইদুল বলে একজন তৃণমূলের নেতা, তার নেতৃত্বে বোম বাঁধা হচ্ছিল। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোম বাঁধা এক্সপার্টদেরকে নিয়ে এসে বোম বাঁধছিলেন শওকত সাহেবের নির্দেশে। তো এনআইএ গিয়েছিল, এই কেসটাতে এনআইএ হ্যান্ড ওভার নিয়েছে। অনেক আগেই যাওয়া দরকার ছিল, গ্রেফতার করা দরকার ছিল, যদি তিনি ভয় পালিয়েছেন শুনছি। বোমবার দিকে 3 জন আহত হয়েছে, নিখোঁজ, কি বলবেন? আরে মারা গিয়েছে, প্রায় 3 থেকে 4 জন নিখোঁজ হয়েছে, আর 2 জন না 3 জন মারা গিয়েছে। ভয়ঙ্কর বোম ছিল। ওই বোমগুলো ভোটের সময় আমাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজে লাগাতো শওকত সাহেব। বাংলার বিজেপি কর্মীরা বলছে আমাদেরকে সুবিধা করে দিয়েছে, বাংলায় একমাত্র আইএসএফ দল। কে বলছে? বিজেপির কর্মীরা। আচ্ছা, তাহলে আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দিতে বলো না। নব্য বিজেপিরা স্বাভাবিক মানে বলছে, যেটা তৃণমূলপন্থী থেকে বিজেপি হয়েছে রাতারাতি। শওকত মোল্লা বাংলাদেশ পাঠিয়ে যাচ্ছে লাল জামা পরে, এ বিষয়ে কি বলবেন? অনেক গল্প দিয়েছিলেন, অনেক ডায়লগ দিয়েছিলেন, এই কারণে হ্যান কারণে তার বলেছিলাম না আমি, বিরোধী দলে রাজনীতি করার ক্ষমতা ওদের নাই। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, তখন শওকত সাহেব সিপিএম ছিল, তৃণমূলে লাফ মেরেছে। যেই সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে বেড়াচ্ছে। বুক চিতিয়ে আমাদের মতো লড়াই করা ওদের সাহস নয়। দুর্নীতি করেছে, অন্যায় করেছে, ভয় পালাচ্ছে, ওই জন্য বোম বাঁধবে, মানুষকে খুন করার চেষ্টা করবে। তো কোথায় থাকবো? জেলে থাকবে, পালিয়ে পার পাবে না। আগামী দিন আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ডিম এবং পাথর বৃষ্টির উত্তর ধরে মারধর করেছে, এটাকে আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দিই না। গণতন্ত্রের বিরোধীদের উপরে আক্রমণ এইভাবে কোনোভাবে মানি না। আমিও বলেছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানিয়েছি। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা না। তবে প্রশ্ন থাকছে কেন মানুষের এরকম হচ্ছে? যারা নাকি শুনছি গ্রেফতার হচ্ছে তারাও নাকি আবার তৃণমূলের লোকজন ছিল, তারপরে ওগুলো এই ধরনের হচ্ছে কেন? 2-3টে কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে শাসকের ইন্ধন থাকতে পারে, তৃতীয় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। যাই হোক না কেন, এই ধরনের মারামারি রাজনীতিকে আমি পছন্দ করি না, প্রশ্রয় দিই না। এয়ারপোর্টে মসজিদ নিয়ে কি বলবেন? আপনি কি বলবেন?
আমরা চাই না তো ভাঙতে। না, আপনার মতামতটা দেন না, সবটা আমাকে বলতে হবে কেন? আমাকে সব বলতে হবে? এত নেতা আছে, তারা কি করছে? ঘুমাচ্ছে? তথ্য দিয়ে কথা বলি তো, 1890 তৈরি হয়েছে এয়ারপোর্টের মসজিদ, আর এয়ারপোর্ট 1924 হয়েছে। আবার বলার কি আছে? কিছু মুসলমানের নেতারা তো মুখ খুলছে না তো, যারা এমএলএ সেটা আপনি তার সামনে গিয়ে বুম ধরুন, তাকে বলুন যে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করুন। দই মাছ নাচুই করছেন কেন? গরম কমে রাহনুমা হয়ে অনেক কথা বলছেন না কেন? ঘরে ঢুকে গেলে হবে? বিজেপির ভয় পেয়ে গেছে নাকি? ওটাই তো বলছি, যে এখন আমার হ্যাঁ? অসুবিধা আছে আমাদের কেন না আসতে হবে? তাকে এক্সপোজ করে তার নাম ধরে বলতে হবে আপনাদেরকে। তার নাম ধরে বলুন, অমুক নেতার সামনে গিয়ে বুম ধরেছিলাম, নেতা ভয়ে মুখ খোলেনি, এটা বলতে হবে। পারবেন বলতে? মাদ্রাসায় সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্য সরকার। আমার জানা নেই, যদি এই ধরনের জানা থাকে আপনি আমাকে নোটিফিকেশনটা দিন তো, গল্প কারো আমি শুনবার প্রয়োজন নেই। মিত্রপাল বলছে। দেখুন, এই ধরনের কোনো নোটিফিকেশান আছে থাকলে, গভর্নমেন্ট অর্ডার থাকলে আমাকে দিন, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করব, সেটাকে নিয়ে প্রতিবাদ করব, সেটাকে রিওপেন করার জন্য আইনি লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করব। সেই দিলীপ ঘোষ বলেছে গরুর পিঠে হাত বুলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যাবে। ওটা হয়? গরুর দুধের শোনা আছে, বলে দিলে বলে শোনা পাবেন নাকি? বলে দিলে বলে হয়ে গেল নাকি? রাস্তাঘাটে দেখা যাচ্ছে এখন বাকি হাতে বসেছে। খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক আমরা ছবির সম্মুখীন হতে হচ্ছে। আর খোঁজ নিয়ে দেখুন, যাদের আজকে রাস্তায় বসে তার 90% বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কর্পোরেটদের জন্য এগুলো করছে, এগুলো ভেঙে উড়িয়ে দিচ্ছে, বড় বড় কোম্পানিকে দেবে, তারা স্টল বানাবে। স্টেশনে গেলে আপনি আমি চা খাবো, কিন্তু বড় বড় কোম্পানি যে যাটা 10 টাকায় খেতাম, একটা সিঙ্গাড়া 10 টাকায় খেতাম, সেটাকেই আমরা 50 টাকায় কিনে খেতে হবে, 100 টাকায় কিনে খেতে হবে। আর দেখুন, আগামী দিন হয়তো আনতে পারে। যেমন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ক্লোজ বলে দেয়, গেট বন্ধ বলে দেয়, আগে যেতে হয় না, গিয়ে বসে থাকি। স্টেশনও দেখবেন, বড় বড় স্টেশনগুলোতে হয়তো আগামী দিনে করতে পারে, 1 ঘন্টা আগে আসতে হবে। বসে চা পানি খাওয়ার ইচ্ছা খেলে আর 10 টাকার চায় আপনি পাবেন না, ওদের বিক্রি করার জন্য প্ল্যান আনবে। তো এই যে মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই মানুষই বিজেপিকে ক্ষমতায় থেকে টেনে নামাবে। আর আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, পুনর্বাসন ছাড়া একটা উচ্ছেদ করা যাবে না। এরা চুরি করে খায়নি, 15 লক্ষ কোটি টাকা চুরি করে নিল। তাদের বিরুদ্ধে বুলডোজার চলবে কি? তার পরিবর্তে মেহনত করে খাচ্ছিল একজন, তাদের দোকানে আমরা বুলডোজার চালাচ্ছে। এই সরকারকে ধিক্কার, নিন্দা জানাচ্ছি। এই শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে আগামী দিনে। যোগী সরকার বলছেন যে গরু আমাদের মা, জাতীয় পশু হতে পারে না। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে সবটাই অল অ্যাবাউট বিজনেস। এখানে তো গরু হচ্ছে অল অ্যাবাউট বিজনেস, নট পলিটিক্স, বিজনেস। বিফ এক্সপোর্ট দেখুন, এই যে ভারতবর্ষের র্যাঙ্ক দেখুন। শুধু তাই নয়, আপনি মিডিল ইস্টের, বিশেষ করে সৌদি আরবে দেখুন, গেলে জানতে পারবেন কচি গরুর গোস্ত ওখানে বিক্রি হয় বেশি দামে। এগুলো কেন হচ্ছে, আটকানো হচ্ছে? এগুলোকে জবা বন্ধ হবে, খাওয়া বন্ধ হবে। এই গোস্তগুলো 750, 800, 1200 টাকা কিলো সৌদিতে বিক্রি করবে, ইনকাম করবে। আর এক্সপোর্টারগুলো বড় বড় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পার্টির মতো দলকে ফান্ড দেবে। আর আমরা তো বলছি, হিন্দুস্তান, ভারতবর্ষ, ইন্ডিয়াতে গরু খাওয়া ব্যান হোক পুরোপুরি, 14 বছর আগে পরে কিছু নেই, টোটাল হোক। গরু জবাই করা ব্যান হোক, এক্সপোর্টও ব্যান হোক। দেখি পারবে? সাহস আছে বিজেপির নেতাদের কথা বলার? দেখছিলাম একটা মেঘালয়ে যে বলতে পারবে গরু ব্যান করার কথা, গোয়াতে বলতে পারবে, নর্থ ইস্টে বলতে পারবে না ব্যান করার কথা, সাউথ ইন্ডিয়াতে বলতে পারবে? সাহস নেই এদের। বিজেপি দলটা ওখান থেকে মুছে যাবে। যেখানে নরম সেখানে টিপার চেষ্টা করছে না, নরম মাটি এখানে, ওই জন্য পাবো। তা আমরা দাবি তুলছি যে গরুর মাংস খাওয়া ব্যান, 14 বছরের ওপর নিচে না, টোটাল ব্যান, এবং এক্সপোর্ট করাও ব্যান। এটা আমরা আওয়াজ তুলছি। আজকে দেখলাম আব্দুল মাতুনকে হাওড়া জেলাতে চোর বলে ওনাকে তাড়া করলো। আজকের ঘটনা আমি এখনো দেখিনি। হ্যাঁ, আজকের ঘটনা পুরো বেরিয়ে এসেছে। কেন না কেন জানি, জেনে অবশ্যই প্রতিক্রিয়া দেবো। সৌগত মোল্লাকে তিনি কিছু চুরি করতে গিয়েছিলেন না জনরসের শিকার হয়েছে, এগুলোকে জানবো, জানার পরে বলবো। সৌগত মোল্লাকে নিয়ে একটা প্রশ্ন করবো। সৌগত মোল্লা বলেছিল আমরা দিদির সৈনিক, ইডি সিবিআই ডাকলে বুক ফুলকে যাবো, বুক ফুলকে বাইরে আসবো। এখন দেখছি নিজে উদাও তাকে নায়ক খুঁজে বেড়াচ্ছি। শোনেন, ওরে ভোট চাওয়ার জন্য অনেক গল্প দিতে হয়।
দুর্নীতি করে এত অবধি পৌঁছে গিয়েছে। আর দিদির সৈনিক, দিদি এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদির সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি এদেরকে? দুর্নীতি করেছে আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব, ভালো কাজকে রেকগনাইজ করবো। কোথায় আজকে ছেলেটাকে মনে ধরেছে মনে হয়, সে কোথায়, কিসের সে পিতা আসতে পারছে না, কোথায় লুকিয়ে আছে? লড়াই করুক চোখে চোখ রেখে, এনআইএর সামনে মুখোমুখি হোক। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে, পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে, গিয়েছি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি, জেল কাটিয়েছে। তো কি হয়েছে, আমার ভয় পেয়ে গেছি নাকি? কেন অন্যায় করিনি, আর অন্যায় করেছে বলে পালিয়ে বেড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে রাতারাতি শওকত মোল্লার ঘর গেরুয়া রঙে পরিবর্তন হলো। ধন্দা বাঁচতে হবে। তৃণমূল আসার আগে লাল কালার ছিল, তৃণমূল আসলো কালার চেঞ্জ হলো, বিজেপি এসছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। কালকে অন্য সরকার এলে আবার তার কালার করবে। ধন্যবাদ।